ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমানিশাস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো বেশ ভালোই আছি। আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিন হোলি। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি জানিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। এখন আমি যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠের দিকে, কারণ আজকে যেহেতু দ্বিতীয় দিন হোলির, শনিবার, তো ভাবলাম যে সারাদিন, তো কালকে তো একরকম আপনাদের একটা ছোট্ট ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করেছি। আজকে হচ্ছে এটা অন্যরকম একটা ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি আদ্যাপীঠে। আর এই হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা। প্রথমে একটা টোটো নিয়ে চলে যাচ্ছি বিবি স্ট্রিট, তারপর বিবি স্ট্রিট থেকে চলে যাব খেয়াঘাট, আর খেয়াঘাট থেকে খেয়া পার হয়ে আদ্যাপীঠের রাস্তায় যাব। তো এটা হচ্ছে আমাদের বিবি স্ট্রিটের রাস্তা। তো দুদিকে কিন্তু দোকান আজকে পুরোপুরি বন্ধ, দুদিকে দেখুন দোকান বন্ধ, আজকে কিন্তু কোনো দোকান খোলা নেই, মানে এখন খোলা নেই। আবার হয়তো বিকেলবেলার পরে খুলবে সব। আর কি বলবো, আর এই সব রং দেখুন না, রং খেলে খেলে সব বাড়ি যাচ্ছে এখন। আর এখন আমি চলে এসেছি জিটি রোডের দিকে। আর জিটি রোডে এটা হচ্ছে ইটখোলা, এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, পুরো ধুধু করছে বাস স্ট্যান্ড আজকে পুরো। আজকে কোনোরকম কোনো লোক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, বিশেষ এই টাইমটা। আমার এখন বাজে হচ্ছে প্রায় 5:30 কাছাকাছি বাজে, কিন্তু লোকজন মানে এমন লাগছে মনে হচ্ছে যেন ভরা দুপুর 12টা কিন্তু নয়, বাজে 5:30। একটা লোকও দেখতে পাওয়া যাচ্ছে না। অটো করে যেতে যেতে হাতটা কেঁপে যাচ্ছে মাঝে মাঝেই, ভিডিও কোয়ালিটিটা ভালো না। আর এটা হচ্ছে দোলতলার মেলার জায়গা। দোলতলার মেলায় প্রচুর মেলায় যেগুলো থাকে আর কি, আমি চলে এসেছি হচ্ছে গঙ্গার ঘাটে। এখন চলে যাব হচ্ছে ওপারে আদ্যাপীঠের দিকে। দ্বিতীয় দিন হোলিতে একটুখানি তো মজা করতেই হবে, সেই জন্যে চলে এসেছিলাম। আমি খুব একটা সাজিগুজিনি, কিন্তু এইরকমভাবেই এসেছি চুড়িদার পরে। তার কারণ হচ্ছে গঙ্গার ঘাট দিয়ে যাওয়া করা, আমি শাড়ি টাড়ি হয়তো সামলাতে পারি না, তাই জন্যে ও নিচে নামতে বারণ করছে, তো সেই জন্য ঘুরে চলে যাচ্ছি। তো আসলে এখানে 3জন মতো মারা গেছে, তাই জন্য এখন নিষেধ জারি করে দিয়েছে যে নিচের দিকে কেউ নামবে না, যতক্ষণ না আর কি আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর বোর্ডটা আসছে, ততক্ষণ কেউ নিচে নামতে পারবে না। এটা হচ্ছে খেয়াঘাট, উত্তরপাড়ার একটা বিশিষ্ট বলতে পারেন আপনারা জলপথের যাতায়াতের একটা ওয়ে। এখান দিয়েই বেশিরভাগ নৌকা আর কি চলাচল করে। নৌকা ছোটো ছোটো অ্যাকচুয়ালি এখন আর সেই দাঁড় পাওয়া নৌকো তো নেই, এখন যা আছে সেটা হচ্ছে সবই বোট। তো এই বোটগুলো এখান দিয়ে যাতায়াত করে, এমনকি কলকাতার সাথেও কিন্তু কানেকশান এই বোটগুলোর দাঁড়ানো। হ্যাঁ, আর এখন আমি দাঁড়িয়ে আছি এদিকে এসে, কারণ কী দরকার ঝামেলা করার, তাই গঙ্গাটাকেই দর্শন করুন। ওই এসে গেছে বোট, এরপর আমাদের যখন বলবে আমরা ওপাশে যেতে পারবো। তারা আর তো কিছু নেই, সবাই মোটামুটি বেড়াতের দিকেই যাচ্ছে, তো অসুবিধা কোথায়। যেতে যেতে গঙ্গাটা বেশ ভালোই লাগে। আমরাও দেখি প্রতিবারই, অনেকবারই আপনাদের সাথে অবশ্য শেয়ার করেছি এর আগে, নতুন কিছু না, কিন্তু যতবারই যাই মনে হয় একটুখানি শেয়ার করি। আর যেহেতু দোলের দ্বিতীয় দিন, তাই জন্য আরও শেয়ার করতে ইচ্ছা করে। তো এই যে দেখুন না, কত লোক আসতে যাচ্ছে, বাপরে বাপ। এই দেখুন কত লোক যাতায়াত করছে, দেখছেন? বাপরে বাপ, আজকে প্রচুর লোক এপার ওপার করছে। আজকে কেন, এই রাস্তাটা ধরে প্রচুর লোক এপার ওপার করে, খুব শর্টকাটেও হয় আর একটু সস্তায় হয়। দেখছেন, এমনকি শুধু লোকজন নাই, দেখুন সাইকেল, স্কুটার, বাইক, মানে বোটের ওপর ওগুলোকে তোলা হয়, আর এপার থেকে ওপারে সহজেই চলে যাওয়া যায় আর কি। আমি তো বোট আসার আগেই নেমে যাচ্ছিলাম, যাই হোক সেই জন্য প্রচুর বকাবকি শুনলাম।
আপনারাও শুনতে পেলেন কীরম ধরনের বকছিল। সামনে তো একটা লোক আমাকে প্রায় এই মারে তো সেই মারেই করলো। তো করবে নাই বা কারো বলুন তো, বাই চান্স কিছু হলে তখন তো ওনাদেরই দায় হবে, তাই না? চলুন এগিয়ে যাই, বোট চলে এসছে। এই হচ্ছে আমার বোট, যেটা দিয়ে আমি ওপারে যাব। খুব সাবধানেই আমি নামি উঠি, কারণ বাই চান্স পা পিছলবে, পাটায় লাগবে, কি দরকার। এখন জোয়ার, তো জোয়ারে জলটা একটু অনেকটাই উঠে আসে, কচুরিপানাগুলো ভেসে ভেসে যাচ্ছে। গঙ্গার যা কন্ডিশন, যে যা গঙ্গায় ভাসিয়ে দেয়। পলিউশন দিনকে দিন বাড়ছে, লোকের তো খেয়াল কম। বললাম না, বাইক যদি যে যায় এটাতে ওপর দিয়ে, মানে বোটে করে বাইকে বা বোট থেকে ওপারে নিয়ে যাওয়া হয়, সেটাই দেখাচ্ছি। আর ওই দূরে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, ওই দূরে দক্ষিণেশ্বর ব্রিজ দেখা যাচ্ছে। আর এপার থেকে ওপারে আদ্যাপীঠ যাওয়ার পরে কিন্তু দক্ষিণেশ্বরও অনেকে ঘুরতে যায়। তো আমি আজকে শুধু আদ্যাপীঠই যাবো, দক্ষিণেশ্বর যাওয়ার সময় হয়তো হবে না, কারণ খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় দক্ষিণেশ্বর। আর আদ্যাপীঠ যেহেতু 6টার সময় বড় আদ্যাপীঠের আদ্যা মায়ের দরজা খোলে, তাই জন্যই বেশিরভাগ লোকই এই টাইমে আর কি যায়। তো অলরেডি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চ ছাড়ার সাথে সাথেই বেশ মানে সবার মজা হয়েছে। একটা বাচ্চা, সে আবার সবে প্রথমবার লঞ্চ চড়েছে, তার মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট দিয়ে আছে। জানি না আপনাদের আমি দেখাতে পারবো কিনা দক্ষিণেশ্বর ব্রিজটা। ভর্তি জল, এখন জোয়ার যেহেতু, হাঁটায় কিন্তু জলটা অনেকটাই কমেছে, চড়া পড়ে গেছে। চড়াটা কিন্তু যখন জোয়ারের জল আসে পুরো জল ভর্তি হয়ে যায়। ওদিকে কিন্তু অনেক মন্দির আছে, ছোট বড় অনেক মন্দির আছে, শুধুমাত্র আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বর নয়, একটা অন্নপূর্ণার মন্দির আছে। আর এই অন্নপূর্ণার মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, এই যে সাদা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা অন্নপূর্ণার মন্দির। আর অন্নপূর্ণা বলবো না, ওটা হচ্ছে হরগৌরী, মানে হর পার্বতীর মন্দির, হর পার্বতীর মন্দির। এবং বছরে ওখানে লক্ষ্মী পুজোর দিন কিন্তু এটার উৎসব পালন হয়। উৎসবটা খুব বড় করেই হয়। লক্ষ্মী পুজোর দিন কিন্তু ওখানে কালী পুজো হয়, এখানে কিন্তু লক্ষ্মী পুজো হয় না। আর সেই দিন এই মন্দিরটি উদযাপিত হয়। এই যে মন্দিরটা আপনাদের দেখাবে, এই যে মন্দিরটা, ঠিক আছে? এদিকে দেখুন আর একটা মন্দির। তাই ছোট বড় মিলিয়ে এখানে প্রচুর মন্দির কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি কেউ ঘুরতে চায়, ঘোরার জায়গা ঘুরতে, শুধুমাত্র কিন্তু আদ্যাপীঠ। ভারতবর্ষ একদিকে পতিত পাবনী গঙ্গা, অন্যদিকে মন্দিরের নগরী বলেই জানা যায়।
দূরের ওই ঘাট থেকে আমি যাত্রা শুরু করেছিলাম, আর এরপরে এই ঘাটের দিকে আমি এসে পৌঁছেছি। এটা একটা প্রজেক্ট হচ্ছে ভারত সেবাশ্রমের এতে। এই প্রজেক্টে বহু লোক এখানে আর কি এসে থাকার জন্য মঠও থাকবে, আবার তার সাথে বাসস্থানও তৈরি হবে। চলুন এবার নেমে পড়া যাক, নামার সময় এসে গেছে। তো নামতে নামতে টিকিটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টিকিট, মানে বোটের টিকিট, এপার থেকে ওপার হওয়ার। মাত্র দাম হচ্ছে 7 টাকা। এই টিকিটটা কেটে ফেললেই আপনারা এপার থেকে ওপারে আসবেন এবং টিকিটটাকে আরেকবার শো করাবেন আর নেমে যাবেন নিজের জায়গায়। এটা হচ্ছে মা মুক্তকেশীর মন্দির। এখানে শনিবার করে পুজো দিতে আসে। আর এদিকে হচ্ছে শ্মশান। শ্মশান মানে তো আপনারা সবাই জানেন। যাই হোক, দেখি কিছু পাই কি না। যদি পাই অটো উঠে চলে যাব। আর কিছুই পেলাম না, অগত্যা আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আদ্যাপীঠের রাস্তার ধারে। পুজো কিনেছি, তবে ফটো তোলা এলাও নেই, তাই ফটো আপনাদের দেখাতে পারবো না। আদ্যাপীঠের ফটো অবশ্য অনেকে দেখেছি, নতুন কিছু নয়। শিবের দর্শন করে দিলাম। বড় মার আরতি শুরু হবে, তখন কিন্তু কোনো মোবাইল অ্যালাউ নয়, তাই মোবাইল আমি দেখাতে পারবো। চলুন মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। মন্দির খুলতে একটু দেরি আছে, যাই গিয়ে এক কাপ চাই খেয়ে নিই। আমি যখনই আসি এই দোকানেই চা খাই, তাই দোকানেই কচুরি খাই। যাই হোক, আজকে আমার ভাগ্য খারাপ, তো কচুরি তো নেই, কোনো ভাজা হয়নি। অ্যাকচুয়ালি এখন টাইম হচ্ছে 6:20, মন্দির খোলা হচ্ছে 7:30টার সময়। এক একটা মানে মান্থে এক এক রকম টাইমিংয়ে মন্দির খোলা হয়। আচ্ছা, আর যেহেতু এখন দিন বড় হয়ে গেছে, তাই জন্য 7টায় খুলবে। আবার যখন শীতকালের দিকটা চলে আসবে, তখন মন্দির 6:30টার সময় খুলে যাবে। যাই হোক, ছোটো মন্দিরে আমার দর্শনও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। দোকানটা চিনে রাখুন, এখানে যখনই আসবেন এখানে দেখবেন। এই দেখুন বলে দিচ্ছে, কি বললেন? ভোলাদার দোকান বললেই চলে আসবেন। গরম গরম কচুরি খেয়ে নেবেন। আমি খাই, আজ আমার ভাগ্যে জুটবে না, যাকে। ঠিক আছে, এটা হচ্ছে আদ্যাপীঠের অতিথি ভবন। সুন্দর ব্যবস্থা, যদি কেউ থাকতে চায় এখানে থাকতে পারে। লোক বসে আছে, দেখেছেন?
শুধুমাত্র এক ঝলক দর্শনের জন্য। ওইদিকে হচ্ছে যদি কোনো পৈতে টইতে হয় সেদিককার ব্যবস্থাও আছে। আর ওখানে হচ্ছে বিভিন্ন আদ্যাপীঠে শুধু আদ্যামায়ের মন্দির কিন্তু নয়, আদ্যাপীঠের মধ্যে অনেক মন্দির আছে। এখানে যেমন একটা হল আছে যেখানে বসে মানুষ ধ্যান করে বা কিছু, এইটা হচ্ছে সেই জায়গা। এবং এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, দেখুন খুব সুন্দর মূর্তিটা, যুগল মন্দির বলা হয় এটাকে। আজ তো দোলের দিন, তো এনারই সব থেকে বড় দেখুন, মানে পিচকারি সব রেখেছে। নিলাম, দর্শন করেই যাই। এখানে অনেকেরই পোর্ট্রেট আছে, তার মধ্যে শ্রী চৈতন্যের আছে, লোকনাথ বাবার আছে, রাম ঠাকুরের আছে, সবার পোর্ট্রেট আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখুন সাই বাবা, আর দূরে হচ্ছে ওই যুগল মূর্তি। এখন বাজে হচ্ছে 6:50, 6:45। অ্যাকচুয়ালি আমার ঘড়ি ফার্স্ট 5 মিনিট। যার জন্য অপেক্ষা, সেই বড় মন্দির এবার খুলছে। তো চলুন আপনাদেরও দেখাবার চেষ্টা করি। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম চলে যাবো কিন্তু যেতে আর পারলাম না। এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে প্রস্থান করব। হয়ে গেছে আমার সব রকমভাবে দর্শন, যতটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার দেখা যাক অটো টোটো কী পাই, সেটা ধরে গঙ্গার ঘাট, আবার গঙ্গার ঘাট থেকে চলে যাব। দাদা গঙ্গার ঘাটের দিকে যাবেন? দেখুন রাত্রিরে এত সুন্দর লাগে না এই জায়গাটাকে, কি বলবো। ওই দিকটা হচ্ছে আমাদের দিক, আর ওই যে দেখা যাচ্ছে বোঝাতে পারছি না বোঝাতে, ওই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর, এই দিকটা হচ্ছে আমাদের দিক, মানে আমি উল্টো দিকে যে দিকটা যাব সেই দিকটা। আর ওইদিকে এখন দোলতলার মেলার জন্য এদিককার লোকেরা আবার ওদিকে অনেকেই যাচ্ছে। তো দেখতে থাকুন বাড়ি যাওয়া অবধি। এরপরের লাঞ্চটা একটু অন্যরকম, সেই লাঞ্চের পর এখন আমি বাড়ি ফিরছি। এই যে এইভাবে সিঁড়ি দিয়ে নেমে আসতে হচ্ছে।
এবার বাড়ি যাচ্ছি। যদি পারি আপনাদের সাথে দোলতলার মেলাটা শেয়ার করব। বলতে বলতে এসে গেছে। দোলতলার মেলা এক জায়গায় শখের বাজারে হয়, আর একটা ভাগ হয় দোলতলা ঘাটে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। টাটা।